আসসালামু আলাইকুম। হ্যালো, সৌদি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে কাজের উদ্দেশ্যে রওনা হলাম। তো সকালে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে যাচ্ছি। আমি কাজ করি জেদ্দা আরবে। আমি আছি সৌদি আরব জেদ্দাতে। যারা জেদ্দাতে থাকেন এবং কাজ করেন তারা অবশ্যই চিনেন, আর যারা জেদ্দাতে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে ঘুম থেকে উঠে যাচ্ছি। তো রাস্তায় সকালে জ্যাম খুব কম থাকে সৌদি আরবে। এখন প্রায় সকাল 7টা বাজে সৌদি আরব টাইম। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই জেদ্দা আব্দুল্লাহ সিটি বলে। এটা আব্দুল্লাহ সিটি 3 নম্বর গেট। এটা দিয়ে আমরা ঢুকবো। তো সাথেই থাকুন। সৌদি আরবে এটা প্রতিনিয়ত আমরা যারা প্রবাসী থাকি বা প্রবাসী আছি, ডিউটি প্রতিদিন করতে হয়। প্রতিদিন যারা কোম্পানিতে আছে তারা তো ভালোই, আর যারা মনে করেন ফ্রি বিষয় আছে তাদের তো অবস্থা খারাপ। বেতন দেয় না, টাকা পয়সা দেয় না। ঠিক আছে, 3 মাস আমি যখন ফ্রি বিষয় ছিলাম তখন আমার 3 মাসের স্যালারি, 4 মাসের স্যালারি আটকে যাইত। ঠিক আছে, সাপ্লাই দিত না যখন আমি সাপ্লাই ছিলাম। তারপরে আমি একটা ভালো কোম্পানি দেখে ট্রান্সফার হয়ে গেছে আর কি। এখন আলহামদুলিল্লাহ ভালোই, মাসে মাসে দিতেছে স্যালারি, আলহামদুলিল্লাহ। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাচ্ছি এই জায়গায়, এটার নাম হলো সাবার, জেদ্দা আব্দুল্লাহ সিটি সাবার। এই যে আপনারা গেটটা সামনে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গেট। আমরা যাবো এখন সাবার সকালের নাস্তা কেনার জন্য। সৌদি আরব যারা আসবেন ভাই, সবাই দেখে শুনে আসবেন। ওইটাই, যারা নতুন আসতেছে কিংবা যারা দালালের মাধ্যমে আসবেন অবশ্যই ভালো। আমি দালালরে সাপোর্ট করি না, আমি বলি না যে আমরা দালাল দিকে আসেন। যদি কেউ পরিচিত থাকে তাহলে আসেন, বন্ধু বান্ধব কিংবা আপনার আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে যদি কিছু একটা হয়। আর যদি আছে ভালো, সবাই খারাপ এমন না, দালাল ভালো আছে। তো ভাই 100 থেকে 90% আমার খারাপ লাগে, খারাপ মনে হয় দালাল। তো আমরা আসছি এই যে হোটেল, নাস্তা নিলাম, পরোটা ডাল। এখন চলে যাব গেটের ভিতর দিয়ে কাজের কাজের জায়গায়। তো জায়গা আবার চেক দেই, আইডি আছে কিনা, গাড়ির কাগজপত্র আছে কিনা, এগুলো অনেকক্ষণ চেক টেক করলো। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওই জন্য দেখানো হয় নাই। দেখছেন এই যে এই জায়গায় 90 লেখা আছে, ইংরেজিতে এবং আরবিতে। টপ স্পিড 90, এর উপরে গাড়ি চালাইলে জরিমানা দিয়ে দেবো। সৌদি আরবে গাড়ি চালানো মানে টাপ। কোনো একটা যদি আপনার রং সাইডে দেখেন, অনেক রেল গ্রামার, যদি কোনো আপনি ট্রাফিক আইন না মানেন অনেক সমস্যা, তো ঝামেলা। এই যে সবুজ বাতি, আমরা ডাইন সাইডে ঢুকবো তাই আর সোজা না হলে খারাইতে গাড়ি। সামনেই আমাদের জেদ্দা আমি কাজ করি হুন্ডাই অফিস। এই জায়গায় একটা গাড়ি শোরুম হইতেছে আব্দুল্লাহ সিটির ভিতরে। যে জায়গায় গাড়ি তৈরি করবো, এই জায়গায় গাড়ি বানাইবো হুন্ডাই। তাই বসে আমরা দেখতেই থাকুন, সাথেই থাকুন। সাইড দেখতে পারেন কত বড় বিশাল, সব কোম্পানি। এই জায়গায় অনেক কোম্পানি আছে, আপনার 20 থেকে 25টা কোম্পানি কাজ করে। প্রায় এই জায়গায় 10,000 লোক কাজ করে, 10,000 5,000 লোক এরকম কাজ করে। অনেক, 2 শিফটে কাজ করে। ঠিক আছে, অনেক লোক। আমরা কাজ করি, একটা লেবেল করি, এগুলা লেবেল করে। যে মাটি দেখতেছেন এগুলো লেবেল করা। অনেক দেশের লোক আছে, চায়না, কোরিয়ান, যেহেতু কোরিয়ান কোম্পানি অনেক লোক কোরিয়ান আছে, এগুলো সব কোরিয়ান, সব কোরিয়ান থেকে আনছে এগুলা। যদি আসেন সৌদি আরব, সবাই চাইবেন কোম্পানি বিষয়ে আসতে। ভাই কোম্পানি বিষয়ে যদি বেতন কম হয় তাও ভালো, 1500 রিয়াল 1300 রিয়াল, কোনো সমস্যা নেই। আর 2000 হলে তো আরো ভালো। কোম্পানি বিষয়ে বেতন কমই দেয়, সোনা কামা বানায় দেয়, সবকিছু করে দেয়, জন্য কম। সবাই ঢুকতেছে, আমরা একটু লেট করে আমরা এখন অফিসে যাওয়ার
বাসমা, আরবিতে বাসমা বলে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই জায়গায়, তারপরে ঢুকতে হবে অফিসে। ফিঙ্গার দেওয়া শেষ আমার, চলে যাব ভিতরে। ভিতরে যাওয়ার জন্য আবার একটা আইডি কার্ড আছে, যে তো আইডি পাস করে আইসা পড়ছি ইনশাল্লাহ। দেখেন কত বড় সাইট, কত একর হবে আমি জানি না, এটা অনেক বিশাল জায়গায়। আমি শুরু থেকে কাজ করতেছি, প্রায় 1 বছর ধরে এই জায়গায় কাজ করতেছি। 6 মাস ফ্রি বিষয় ছিলাম, আর 3 মাসের মতো কোম্পানিতে আমি আসছি এখন। অনেক বিশাল সাইট, আরেকদিন ইনশাল্লাহ আপনাদেরকে পুরো সাইট দেখাবো, করে কি কাজ হয়, কি কাজ ভালো, কোন কাজের চাহিদা বেশি সৌদি আরব আছে। তো কমেন্টে বলেন, অবশ্যই জানিয়ে দেবো সবাইকে। ধন্যবাদ, সাথেই থাকুন। এই জায়গায় রাস্তায় যাইগুলো আমরা করছি, ওই যে বাউন্ডারি, এটা হলো লাস্ট সীমানা। ওইদিকে ওই জায়গায় যে বাউন্ডারি আছে, ওইটাই ওই পাশে আছে, অনেক বড়।